রুখতে উষ্ণায়ন, চলো করি বৃক্ষরোপণ। ব্যারাকপুর মহকুমাকে সবুজ শহর করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ব্যারাকপুর প্রেস ক্লাব। রুখতে উষ্ণায়ন, চলো করি বৃক্ষরোপণ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণের মাধ্যমে চলতি বর্ষের বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা করল ব্যারাকপুর প্রেস ক্লাব। গোটা বিশ্বজুড়ে বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়েছে। বিগত দিনের প্রাকৃতিক বিপর্যয়গুলিতে প্রচুর বনাঞ্চল ধ্বংস হয়েছে। এবছর তাপমাত্রার পারদ 47 ডিগ্রিও পেরিয়েছে। ফলত বিশ্ব পরিবেশ আজ প্রাকৃতিক ভারসাম্যহীনতার সম্মুখীন। তাই প্রকৃতিকে তার রূপে ফিরিয়ে দিতে সবুজ বিপ্লবের শপথ গ্রহণ করেছে ব্যারাকপুর প্রেস ক্লাব। গোটা শিল্পাঞ্চলকে সবুজ শহর করার বিশেষ উদ্যোগ নিয়েছে সংগঠনের সাংবাদিক বন্ধুরা। বুধবার ব্যারাকপুরের নগরপালের কার্যালয় সংলগ্ন বিটি রোডের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন সাংবাদিক বন্ধুরা। এই সবুজ অভিযানের সূচনা করেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজুরিয়া। উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল অতুল বিশ্বনাথন, আরআই কোহিনুর রায়, ট্রাফিকের টিআই সেন্ট্রাল রঞ্জন রুদ্র, এসআই অনুসয়া চক্রবর্তী সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিক বন্ধুরা। শাল, সেগুন, মেহগনির পাশাপাশি পশু পাখিদের কথা ভেবে আম, জাম, সবেদা, পেয়ারা সহ 30টি গাছ এদিন রোপণ করা হয়। শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষগুলিকে সযত্নে বড় করে তোলার প্রতিও লক্ষ্য রাখবে ব্যারাকপুর প্রেস ক্লাব। সে কারণেই শুধু রাস্তার দুধারে নয়, ব্যারাকপুর মহকুমার বিভিন্ন থানা, স্কুল, কলেজ সহ পুলিশ কমিশনারেটের প্রত্যেক কার্যালয়ের পাশে বৃক্ষরোপণ করার চিন্তাধারা নেওয়া হয়েছে বলে জানালেন ব্যারাকপুর প্রেস ক্লাবের সম্পাদক সুব্রত পাল। আমাদের ব্যারাকপুর প্রেস ক্লাব, আমরা ব্যারাকপুর প্রেস ক্লাবটা তৈরি করেছিলাম এই ব্যারাকপুর মহকুমার সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে। তা একটা সংগঠন তৈরি হয়েছে, সংগঠনের নিজস্ব কিছু কাজকর্ম থাকে, তার পাশাপাশি সামাজিক দায়ভার থাকে। সেই সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে আমরা দেখলাম যে এবছর যেভাবে বিশ্ব উষ্ণায়ন হয়েছে তাতে আমরা 47 ডিগ্রি টেম্পারেচার এবছর অলরেডি আমরা কিন্তু উপভোগ করেছি এবং বৃষ্টির যথেষ্ট পরিমাণ কম রয়েছে এই ব্যারাকপুর মহকুমা জুড়ে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি সামাজিক দায়ভার নিজেদের কাঁধে তুলে না নিই তাহলে আগামী দিনে দিল্লির যে তাপমাত্রা সেই তাপমাত্রাকে ছাড়িয়ে যাব। সেই কারণে আমাদের এবছর বার্ষিক অনুষ্ঠানে আমরা স্লোগান রেখেছি যে একেবারে ব্যারাকপুর মহকুমাকে সবুজ শহরে পরিণত করব। আমাদের স্লোগান হচ্ছে রুখতে উষ্ণায়ন, চলো করি বৃক্ষরোপণ। তবে বৃক্ষরোপণ মানে গাছের কোনো নির্দিষ্ট সংখ্যা নয়। এই ব্যারাকপুর মহকুমাকে সবুজ করার জন্য 2000, 5000, 10,000 যত গাছ লাগে ব্যারাকপুর মহকুমা, পুরো মহকুমাকে সবুজ করার জন্য আমরা সেই পরিমাণ গাছ আমরা লাগাবো। তবে বিটি রোডের ধারে বা কোনো রাস্তার ধারে গাছ পুঁতে দিয়ে আমরা আমাদের নিজেদের দায়ভার ঝেড়ে ফেলবো না। আমরা গাছগুলো দেবো যেখানে রক্ষণাবেক্ষণ হবে, যেখানে বড় হবে। আজকে সেই রক্ষণাবেক্ষণের মধ্যে দিয়ে ব্যারাকপুরের নগরপাল অলোক রাজুরিয়া আইপিএস সাহেব মহাশয় তিনি আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা করেছেন এবং আগামী দিনে আমরা বিভিন্ন থানা, বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ এবং যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠানগুলি গাছকে যত্ন করে বড় করে তুলতে পারবে তাদেরকেই আমরা গাছ দেবো। কারণ আমরা দামি গাছ দিচ্ছি, শাল, সেগুন, মেহগনি থেকে শুরু করে কিছু ফলের গাছ দিচ্ছি পশু পাখিকে বাঁচানোর জন্য। সেই পশু পাখিরা যাতে ফল খেয়ে বাঁচে তার জন্য আমরা কিছু ফলের গাছ দিয়েছি। আম আছে, জাম আছে, সবেদা আছে, পেয়ারা আছে, আমরা কিছু ফলের গাছও দিয়েছি। পুরো ব্যারাকপুর শহরকে সবুজ করে তুলবো, এটাই আমাদের এবছরের প্রতিজ্ঞা। এই সবুজের অভিযান টানা 1 বছর ধরে চলবে বলে জানান সংগঠনের সভাপতি মাসুম আক্তার। ব্যারাকপুর প্রেস ক্লাব তাদের যে ইয়ারলি প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামের এটা ছিল প্রথম ধাপ। যেহেতু আপনারা জানেন যে গরমের প্রকট যে হারে বাড়ছে তার একমাত্র কারণ কিন্তু হচ্ছে গাছ কমে যাচ্ছে দিনের পর দিন, বিভিন্ন জায়গায় গাছ কাটা যাচ্ছে বা সেইভাবে বৃক্ষরোপণটা কম হচ্ছে, যার ফলে কিন্তু উষ্ণায়ন বাড়ছে। সেই উষ্ণায়নকে কমানোর জন্যই আমাদের এই লক্ষ্য। ব্যারাকপুর প্রেস ক্লাব আজ যেটা সিদ্ধান্ত নিয়েছে ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে আমরা বৃক্ষরোপণ করব এবং যাদের জায়গা আছে তাদেরকে অনুরোধ করব আমরা নিজেদের পক্ষ থেকে তাদেরকে গাছ বিতরণ করব যাতে প্রচুর পরিমাণে গাছ আমরা ব্যারাকপুরে বসাতে পারি। গাছই একমাত্র এই উষ্ণায়নকে কমানোর হচ্ছে একমাত্র লক্ষণ। গাছ একটি আমরা কথাই বলি যে গাছ বসান এটা প্রাণ বাঁচান, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু ব্যারাকপুর প্রেস ক্লাব এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত আধিকারিককে, বিশেষ করে আইপিএস অলোক রাজুরিয়া মহাশয়, কমিশনার অফ ব্যারাকপুর পুলিশ, তিনি যেভাবে উদ্যোগ নিয়ে আমাদের সাথে সহযোগিতা করেছেন, নিজে উপস্থিত থেকে আজকে বৃক্ষরোপণের সূচনা করলেন। আমরা ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আবেদন রাখছি প্রত্যেক মানুষ যার জায়গা আছে যদি একটি করে আমরা গাছ লাগাতে পারি তাহলেই কিন্তু গাছই একমাত্র এই উষ্ণায়নকে আটকানো সম্ভব। অতএব বৃক্ষরোপণ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমাদের কোনো সংখ্যার টার্গেট নেই, আমরা এই শুরু করলাম আজকের থেকে।
যারা আমাদের ইন্টারেস্টেড তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা জায়গা আছে আমরা গাছ দেবো, তার পছন্দ মতো গাছ দেবো, যাতে সেই গাছটিকে রক্ষণাবেক্ষণ করে বড় করা যায়। সেই জন্য প্রথম আমরা 5000 লক্ষ্যমাত্রা নিয়েছি, কিন্তু আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়লে অসুবিধা নেই। আমরা চেষ্টা করবো আরও প্রচুর পরিমাণে গাছ বিতরণ করে। আমাদের গাছ লাগানো নিয়ে পরিষ্কার দেখুন, আমাদের ব্যানারে কিন্তু পরিষ্কার উল্লেখ করাই আছে, ব্যারাকপুর মহকুমাকে সবুজ করার লক্ষ্যে কিন্তু আমাদের রুখতে উষ্ণায়ন চলো করি বৃক্ষরোপণ, অর্থাৎ উষ্ণায়নকে একমাত্র আটকানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। রুখতে উষ্ণায়ন চলো করি বৃক্ষরোপণ, ব্যারাকপুর প্রেস ক্লাবের এটাই স্লোগান। বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে তার থেকে বাঁচতে একমাত্র উপায় বৃক্ষরোপণ। বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি, ফল ও বৃক্ষ করব চাষ, কাটবো না আর একটিও গাছ। এই সুন্দর পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যতা রক্ষা করতে ব্যারাকপুর প্রেস ক্লাবের পাশাপাশি আসুন আমরা সকলেই এই বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অঙ্গীকারবদ্ধ হই। ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের সঙ্গে রাজু রায়চৌধুরীর রিপোর্ট, আজকের সংবাদ। এখন আপনার চাহিদা অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই। এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি কেয়ারস এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবেন একই ছাদের তলায়। সম্পূর্ণ ফার্মেসি, সম্পূর্ণভাবে সম্পূর্ণ। আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার, পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে। সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার কেনাকাটার উপর 15% ছাড়, এছাড়াও 2000 টাকার অধিক কেনাকাটার উপর 23 পাল জুয়েলার্স, সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার। অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে। এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয়। সঠিক মূল্যে খাঁটি সোনার রূপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে। ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা।